শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর সাবজেক্ট ম্যাথমেটিক্স এর বিভিন্ন প্রকল্প বা আমাদের ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে 6 ধরনের পদ্ধতি অনুসরণ করা হবে। 1 নম্বরে রয়েছে ক্ষেত্র সমীক্ষা, 2 নম্বরে রয়েছে ক্ষেত্র সমীক্ষা বা সার্ভে রিপোর্ট, 2 নম্বরে প্রকৃতি পাঠ বা নেচার স্টাডি, 3 নম্বরে বিষয় সমীক্ষণ বা কেস স্টাডি, 4 নম্বর সৃষ্টিশীল রচনা বা ক্রিয়েটিভ রাইটিং, 5 নম্বর মডেল নির্মাণ বা মডেল মেকিং, 6 নম্বর শিখন সামগ্রীর সহায়তা নিয়ে মূল্যায়নে অংশগ্রহণ বা ওপেন বুক ইভ্যালুয়েশন। আজকে ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের আমরা ক্ষেত্র সমীক্ষা বা সার্ভে রিপোর্ট নিয়ে আলোচনা করব। ক্ষেত্র সমীক্ষায় কিভাবে লিখতে হয় বা কিভাবে করতে হয় সেটা আমরা আলোচনা করব এবং দেখাবো যে কিভাবে তোমাদের এই ক্ষেত্র সমীক্ষা বা সার্ভে রিপোর্ট করবে তার কি নিয়মাবলী। তাহলে এখানে আমরা একটা নমুনা 1 নিয়েছি। তাহলে প্রথমেই সার্ভে রিপোর্টের ভূমিকা বা ইন্ট্রোডাকশন। সূচকের নিয়মাবলী গণিত পুস্তকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণিতের বিভিন্ন শাখার বিকাশে তথা বিজ্ঞানের বিভিন্ন শাখার জয়যাত্রায় সূচকের প্রয়োগ আজ সর্বজন স্বীকৃত। সূচকের প্রয়োগে গণিত ও বিজ্ঞানের বিভিন্ন সমস্যার সমাধান সহজে করা যায়। উদ্দেশ্য অবজেক্টিভস: শিক্ষার্থীদের মানসিক ও দৈহিক পুষ্টিকে বৃদ্ধি করা, গণিতের প্রতি আগ্রহকে বৃদ্ধি করা, শিক্ষার্থীদের শিক্ষার অঙ্গনে আরও ধারাবাহিক করা, আত্মসক্রিয়তার বিকাশ ঘটানো। তাহলে প্রথমে স্টেপ 1-এ আমাদের কিছু প্রশ্নপত্র তৈরি করতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে প্রশ্নপত্র 1। কয়েকটি বলের দাম 7x টাকা হলে বীজগাণিতিক সংখ্যামালায় 7কে x এর কি বলা হয়? 2. x⁴ এর 4 এবং x কে কি বলা হয়? x⁵ এবং x⁵ এর গুণ করলে কত পাবো? x⁴a × x⁴b = x⁴a + b কে কি বলা হয়? কোনো দোকানে 2⁴ 2টি ঘুড়ি থাকলে ঘুড়ির প্রকৃত সংখ্যা কত? x সমান x এবং y দুটি বাস্তব সংখ্যা এবং m একটি ধনাত্মক পূর্ণসংখ্যা হলে xy⁴m কি হবে? a⁴0 এর মান কত? 27⁴/3 এর মান কিভাবে পাওয়া যাবে? 2⁵ এর 2⁵ এর মধ্যে কোনটি বড় হিসাব করো। 2x = 128 হলে x এর মান কত? স্টেপ 2-এ আমাদের উত্তরপত্র বের করতে হবে। যেমন প্রথমে প্রশ্নটি ছিল কয়েকটি বলের দাম 7x টাকা হলে বীজগাণিতিক সংখ্যামালায় 7কে x এর কি বলা হয়? 7কে x এর সহগ বলে। 2 নম্বর x⁴ এর 4 এবং x কে কি বলা হয়? 4 কে সূচক এবং x কে নিধান বলে। 3 x⁵ এবং x⁵ এর গুণ করলে কত পাবো? x⁵ 5 × x⁵ x⁵5 + 3 x⁵8 পাবো। 4 x⁴a × x⁴b = x⁴a + b কে কি বলা হয়? x⁴a × x⁴b = x⁴a + b কে সূচকের মৌলিক নিয়ম বা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস বলা হয়। কোশ্চেন নম্বর 5, কোনো দোকানে 2⁴ 2টি ঘুড়ি থাকলে ঘুড়ির প্রকৃত সংখ্যা কত? 2⁴ 2 2⁴ × 2⁴ অর্থাৎ 2⁴ 256টি ঘুড়ি ছিল। x এবং y দুটি বাস্তব সংখ্যা এবং m একটি ধনাত্মক পূর্ণসংখ্যা হলে xy⁴m কি হবে? xy⁴m xy × xy × xy xy m সংখ্যক, অর্থাৎ x × x × x m সংখ্যক, y × y × অর্থাৎ x⁴m y⁴m। এরপরে দেখে নাও a⁴0 a⁴m - m বা a⁴m = 1। 27⁴/3 = 3 × 3 × 4/3 তাহলে 3⁴ অর্থাৎ 81। কোশ্চেন নম্বর 9,
2 to the power 2 to the power 3, 2 to the power 8 এবং 2 to the power 2 to the power 3 equal to 2 to the power 6। সুতরাং 2 to the power 2 to the power 3 is greater than 2 to the power 2 to the power 3। 2 to the x equal to 128, 2 to the x equal to 2 to the power 7, তাহলে x is equal to 7। তারপর আমাদের কনক্লুশন বা সিদ্ধান্ত। সূচকের নিয়মাবলী ও সূত্র প্রয়োগের বিভিন্ন দিক সম্পর্কে বহুবিধ জ্ঞানার্জন এই প্রকল্পের মাধ্যমে সম্ভবপর হয়েছে। এই ধরনের প্রকল্প কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে নানা ধরনের বই পড়ার সুযোগ ঘটায় সূচক বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে। গণিতের অন্যান্য অধ্যয়নের ক্ষেত্রে এই জ্ঞান সাহায্য করবে। গণিতের বিভিন্ন বিষয়ের উপর আগ্রহ বৃদ্ধি পায়। যে কোনো প্রকার গাণিতিক সমস্যা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। কৃতজ্ঞতা স্বীকার, অ্যাকনলেজমেন্ট। সমগ্র প্রকল্পটির বাস্তব রূপায়ণে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মাননীয়া মহাশয় নানাভাবে সাহায্য করেছেন এবং নিরন্তর উৎসাহিত করেছেন। তার কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। এবারে আমরা নমুনা 2 নম্বর নমুনা আলোচনা করব। নির্বাচিত পাঠ উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ অধ্যায় 4। প্রথমে আমাদের ভূমিকা বা ইন্ট্রোডাকশন লিখতে হবে। উৎপাদকে বিশ্লেষণ অধ্যায় গণিত পুস্তকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণিতের বিভিন্ন শাখার বিকাশে তথা বিজ্ঞানের বিভিন্ন শাখার জয়যাত্রায় উৎপাদকের প্রয়োগ আজ সর্বজন স্বীকৃত। উৎপাদকের প্রয়োগে গণিত ও বিজ্ঞানের বিভিন্ন সমস্যার সমাধান সহজে করা যায়। উদ্দেশ্য অবজেক্টিভস: শিক্ষার্থীদের মানসিক ও দৈহিক পুষ্টিকে বৃদ্ধি করা, গণিতের প্রতি আগ্রহকে বৃদ্ধি করা, শিক্ষার্থীদের শিক্ষার অঙ্গনে আরও ধারাবাহিক করা, আত্মসক্রিয়তার বিকাশ ঘটানো। প্রশ্নপত্র স্টেপ 1, 26 সংখ্যাটিকে দুটি উৎপাদকে ভাঙো। x to the power 2 plus 7x দ্বিঘাত বহুপদী সংখ্যামালাকে দুটি উৎপাদকে ভাঙো। তিন নম্বর, কোন কোন গাণিতিক বিষয়কে উৎপাদকে বিশ্লেষণ করতে আমরা শিখেছি? 48। তো দেখো আমরা উত্তরপত্র এখানে পেয়েছি 26 হলো 2 into 13 আর x to the 2 plus 7x হলো x কমন নেই into x plus 7। ঠিক কোন কোন গাণিতিক বিষয়কে উৎপাদকে বিশ্লেষণ করতে আমরা শিখেছি? 3 দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। 4 48 সংখ্যাটিকে কি আমরা মৌলিক উৎপাদকে ভাঙতে পারবো? যদি পারো তবে ভেঙে দেখাও। তাহলে 48 2 into 2 into 2 into 2 into 3 2 into 3। 5 সব স্বাভাবিক সংখ্যাদের 1 এবং মৌলিক সংখ্যা বাদে কি মৌলিক উৎপাদকে ভাঙা যায়? মৌলিক উৎপাদে ভাঙা যায়, যেমন 6 2 into 3। 6 সংখ্যাটিকে এমনভাবে দুটি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে কি যাতে কোন উৎপাদকই স্বাভাবিক সংখ্যা না হয়? যদি পারো করে দেখাও। 6 4/3 into 9/2। 7 একটি সংখ্যাকে দুটি উৎপাদকে বিশ্লেষণ করো যার একটি উৎপাদক সে নিজেই। উদাহরণ দাও। কোশ্চেন নম্বর 7 7 into 1 13 equal 13 into 1। কোশ্চেন নম্বর 8 x square minus 4 এই বহুপদী সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। x square minus 4 x square minus 2 to the power minus square x plus 2 into x minus 2। 9 x to the cube minus 27 এই বহুপদী সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। x cube minus 27 x cube minus 3 to the cube x minus 3 into x square plus 3x plus 9। x square plus 12x plus 35 সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। x square plus 12x plus 35 equal to x square plus 7 plus 5x plus 35 x square plus 7x plus 5x plus 35। x যদি কমন নেওয়া হয় তাহলে x plus 7 plus 5 কমন নিলে x plus 7 x plus 5 into x plus 7। সিদ্ধান্ত বা কনক্লুশন: উৎপাদকে বিশ্লেষণের বিভিন্ন দিক সম্পর্কে বহুবিধ জ্ঞানার্জন এই প্রকল্পের মাধ্যমে সম্ভবপর হয়েছে। এই ধরনের প্রকল্প কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে
নানা ধরনের বই পড়ার সুযোগ ঘটায় গণিতের বিভিন্ন বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে। গণিতের অন্যান্য অধ্যয়নের ক্ষেত্রে এই জ্ঞান সাহায্য করবে। গণিতের বিভিন্ন বিষয়ের উপর আগ্রহ বৃদ্ধি পায়, যে কোনো প্রকার গাণিতিক সমস্যা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। কৃতজ্ঞতা স্বীকার বা অ্যাকনলেজমেন্ট। সমগ্র প্রকল্পটির বাস্তব রূপায়ণে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মাননীয়া ড্যাশ মহাশয় মহাশয়া নানাভাবে সাহায্য করেছেন এবং নিরন্তর উৎসাহিত করেছেন। তার কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। তাহলে আজকে আমরা প্রথমে আলোচনা করলাম সার্ভে রিপোর্ট ফর ক্লাস 9 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্সের জন্য। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।